আমি রেডি হয়ে গেছি। কিন্তু কেন রেডি হয়েছি, কিসের জন্য রেডি হয়েছি, তো সেটা তোমাদেরকে পরে বলছি। আমি আর তোমার দাদাভাই রেডি হয়ে গেছি। আমরা দুজন মিলে যাবো এক জায়গায়। কিন্তু কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তোমরা আপাতত দেখতে থাকো যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি বা কিসের জন্য যাচ্ছি। খুব স্পেশাল কিন্তু। ঠিক আছে? চলো বেরিয়ে কথা হচ্ছে আর বাইরে গিয়ে আড্ডা মারতে, মারতে তোমাদের সাথে কথা হবে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর তোমার দাদাভাইয়ের বাইকটা রাখা ছিল আমাদের একটা বাজারের সামনে। কারণ আমাদের এখানে মানে আমাদের বাড়ির সামনে একটু না কাদা রাস্তা আছে। তো বন্ধুরা আমরা আছি এখন রাস্তায় আর তোমাদের দাদাভাই চালাচ্ছে বাইক। আর কি বলতো আমাদের গ্রামের রাস্তা তো একদম শান্ত। আর দেখো একদম চুপচাপ, শহরের মতো আমাদের যেটা সিটিতে হয় চেঁচামেচি, আম, চিৎকার, দেখো কিছুই নেই, একদমই শান্ত। কিন্তু একটা জিনিস কি জানো, আমার এখানে ভয় লাগে যে এখানে লাইটটা অনেকটাই কম, রাস্তাঘাটগুলো অন্ধকার, একদম নিস্তব্ধ নিশ্চুপ। কিন্তু না, মানে এই রাস্তার মধ্যে বসে তুমি যদি তোমার নিজের মানুষের সাথে কথা বলো বা তার সাথে টাইম স্পেন্ড করো, আমার মনে হয় ওই ইকো পার্কে বা নিকো পার্কে তোমাদের যাওয়া লাগবে না, এইখানেই তুমি একটা না আলাদাই শান্তি পাবে। তো আমরা বেরিয়ে পড়েছি, তোমাদেরকে তো বললাম কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছে সেটা তো তোমাদেরকে দেখার হলে তোমাদের ওয়েট করতে হবে। তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর আমরা পৌঁছে দেখাবো যে আমরা কোথায় এসেছি। বাবাই আমরা কোথায় এসেছি সেটা তো জানার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই স্পেশাল একটা জায়গা। অবশ্যই কারোর স্পেশাল কিনা আমি ঠিক জানি না। অবশ্যই আমার একটা স্পেশাল জায়গা, যেখানটা আমি এসছি। বলতেই পারো বউয়ের বায়না মেটাতে। তুমি কি খাচ্ছ ওটা? বিস্কিট, চায়ের অর্ডার হয়েছে, চা খাবো, তার জন্য বিস্কিট। আমাদেরকে গেস্ট হিসেবে একদম আপ্যায়ন করছে, তাই না? এই না, ও আর না। না বিস্কুট খাবো না। এ পথ যদি না। তো চা খাওয়ার পরে আমরা একটা ফার্নিচারের দোকানে গেলাম। তো কারণ আমাদের বাড়ির জন্য কিছু ফার্নিচার লাগবে। যেমন হচ্ছে একটা খাট লাগবে। তো আমি বাবাইকে বারবার বলছিলাম যে, "বাবা এই খাটটা আমার বেশ পছন্দ, আমাকে এই খাটটা কিনে দাও।" তো ও হাসছিল। তো obviously আমাদের খাট একটা প্রয়োজন। আর ওকে বারবার বলছিলাম যে, "আমার এটা বেশ পছন্দ।" এই ডাইনিং টেবিল আছে, তাও ও বলছিল যে, "এটা বেশ সুন্দর না?" দেন ওকে বলছিলাম যে সোফা একটা প্রয়োজন আমাদের ডাইনিং রুমে রাখার জন্য। আ এই সোফাটা নাও, এইটা বেশ সুন্দর। তো আমরা ওখানে কিছু ফার্নিচার চুজ করছিলাম। চুজ করার পরে তো বাবাই বলল যে, "ঠিক আছে, দেখছি।" তো ওখানে কথা বলে আমরা কিছু ফার্নিচার চুজ করে চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি সেই জায়গায়, যেই জায়গায় যাওয়ার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলে আর আমরা তোমাদেরকে ওয়েট করিয়ে রেখেছিলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ফুচকার দোকানে। আচ্ছা ঝাল দাও কিন্তু বেশি না, অল্প। দাদা আপনি ঝাল খান তো? অল্পই দিন। দোকানটা কি আপনিই চালান, তাই তো? বেটা চলি আমরা আচ্ছা আপনার ছেলে করে। কতদিনের দোকান তবু? আমাদের 5-6 বছর 6 বছর মতো। লকডাউনের আগে থেকে। অনেক দিনেরই দোকান। অনেক। দই ফুচকাটা কবে কবে হয় কাকিমা? ওই যে এই এই যে গুঁড়ো মশলাগুলো আপনি দিলেন, ওগুলো কি মশলা? ধরে না অনেক। জিরে ধনে স্পেশাল মশলা, যেটাকে চাট মশলা। আপনাদেরকে বলেছিলাম না যে যাচ্ছি এক জায়গায়, যাচ্ছি এই জায়গায়। অ্যাকচুয়ালি 2 দিন ধরে ওর মাথা খেয়েছে, আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে চলো। তো ও আজকে আমাকে নিয়ে বেরিয়েছে। এখন কটা বাজে? প্রায় 9টা, পৌনে 9টা। আমরা এখন বাইরে ঘুরছি, ফুচকা খেতে এসেছি। কিন্তু এটা আমি কিন্তু জাস্ট যে ভিডিওর মাধ্যমে বলছি এটা যে তাই বলছি এরকম না। এই ফুচকার টেস্টটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। কাকিমা সত্যিই খুব ভালো ফুচকা বানিয়েছে। না না খা। আমি জানি না কাকিমার দোকানে আসতে হলে কিভাবে আসতে হবে,
তো যারা গঙ্গাসাগরের আশপাশে আছো, তো অলরেডি আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে, তো আমরা এখন বাড়ির দিকে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে, 9টা প্রায় 9:30 বাজে। আর বাড়ি গিয়ে আমার রান্না বান্না আছে, হয়তো মা রান্না বান্না অলরেডি করেই নিয়েছে, কারণ মা বাড়িতে একা আছে। তো আজকে হবে পরোটা আর ঘুগনি, গিয়ে হয়তো আমাকে রান্না করতে হবে, আর মেবি মা হয়তো রান্না করে রাখবে। তো চলো টাটা, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এ পথ যদি না শেষ হয়, তোমার হাতটা হাতে রয়, চোখের ভাষায় কথা হবে, নীরব রাতে আকাশ সয়। বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখি যে মা রান্না করছে। তো চলো মা কি রান্না করছে দেখাই, কারণ আমার আসতে দেরি হচ্ছিল, এসে দেখলাম যে মা রান্না করতে লেগে গেছে। এই যে মা রান্না করছে কাবলি ছোলা দিয়ে আর মটর দিয়ে ঘুগনি, আর যে পরোটা হবে উনুনেই রান্না হচ্ছে আপাতত, কারণ আমার আসতে দেরি হচ্ছিল। মা রান্না বসিয়ে দিয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই বসে আছে, বসে বসে ফোন দেখছে। জুতোটা খুলে আসো ওইদিকে, রান্নাঘরে জুতো পরে ঢুকবে না। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই পরোটা তেল দিয়ে ছানছে, মা উনুনে জাল দিচ্ছে, আমি বেলছি, ঠিক আছে। পরোটার পেছনে আমাদের 3 জন, বাবা ওইদিকে কাজ করছে। ছোট পরিবার সুখী পরিবার। হ্যাঁ হ্যাঁ, ছোট পরিবার সুখী পরিবার। রান্না বান্না শেষ হয়ে গেছে, মা করলো, সবাই মিলে হাতে হাতে করলাম। মা তো তরকারি করেই রেখেছিল অলরেডি, তো এসে পরোটা হলো, আমি তো আসলাম একটু লেট করেই। তো চলো দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে, তারপরে আমাদের খাওয়া দাওয়া, কেন রাত 11টা বেজে গেছে। এটা হচ্ছে কাবলি ছোলা দিয়ে আর কাঁচা মটর দিয়ে ঘুগনি আর পরোটা, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার কারণে সবাই বলেছে আজকে একটু শুকনো শুকনো খাবার হবে। আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার